আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আমরা করছিলাম হচ্ছে ক্যালকুলাস 2 এবং ক্যালকুলাস 2 থেকে চ্যাপ্টার 4-এর সি এই অধ্যায় সম্পর্কে। তো এই অধ্যায় সম্পর্কে অলরেডি কয়েকটি ক্লাস নেওয়া হয়েছে। তো আজকে আমরা যেই ক্লাসটি করব, এই ক্লাসটি করতে হলে অবশ্যই গত যে ক্লাসটা নিয়েছি আমরা, এই লেকচার হচ্ছে 23, এইটা অবশ্যই দেখতে হবে, কারণ ওই লেকচারে লাস্টে যে ম্যাথটা করা হয়েছিল, এই যে আমরা এখন যে প্রবলেমটা সলভ করব একদম হুবাহুব একই রকম, কিন্তু একটু পার্থক্য তো অবশ্যই আছে। সেটা হচ্ছে এখানে একটা ফাংশন দেওয়া আছে এবং যে জিনিসটা প্রমাণ করতে বলছে এইখান থেকে এতটুক একদম আমরা গত ক্লাসে লাস্টে যে ম্যাথটা করছিলাম ওই ম্যাথটার মতন হুবহুব। মানে এক কথায় বলতে গেলে এই ম্যাথটা এবং গত ক্লাসে লাস্টের ম্যাথটা প্রায় সেম। আমি চাচ্ছিলাম হচ্ছে এই ম্যাথটা হচ্ছে আপনাদের বাড়িতে দেওয়ার জন্য, বাড়িতে প্র্যাকটিস করতে দেওয়ার জন্য। তবুও একটু প্রথমে দেখিয়ে দিই যাতে করে আপনারা সহজে ধরতে পারেন, তারপরে বাকিটুক অংশ আমি বাড়ির জন্য ছেড়ে দিব। আচ্ছা দেখি প্রবলেমটা কি। যদি জেড ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই হয়, তবে প্রমাণ করো যে এক্স স্কোয়ার এই জেড ফাংশনটাকে এক্সের সাপেক্ষে দুইবার অন্তরীকরণ প্লাস 2xy, জেডকে একবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ তারপর ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ প্লাস ওয়াই স্কোয়ার, এই জেড যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে ওয়াইয়ের সাপেক্ষে দুইবার অন্তরীকরণ, এদেরকে এতগুলো অন্তরীকরণ করার পরে তারপর নাকি যোগ করলে এটা হবে 6z। তো এইটা হচ্ছে এই গত ক্লাসে লাস্টের অঙ্কটার মতন হুবহুব, কিন্তু ওইখানে আমার ফাংশনটা ছিল এইরকম, ইউ ইকুয়াল টু এফ এক্স কমা ওয়াই, এরকম একটা ফাংশনের কথা দেওয়া ছিল এবং তারা ওই অধ্যায়ে ওই প্রশ্নটাতে বলেই দিয়েছিল যে ওটা একটা সমমাত্রিক ফাংশন। কিন্তু এখানে যেহেতু এই ফাংশনটা কিছু বলে দেয় নাই যে এটা সমমাত্রিক কিনা, এই কারণে আমরা দেখব এটা সমমাত্রিক কিনা, তারপরে আমরা ওয়েলের সূত্রের মাধ্যমে এই জিনিসটা প্রমাণ করব। তা অঙ্কটা শুরু করি। প্রথমে লিখব হচ্ছে প্রদত্ত সমীকরণ। তো প্রদত্ত সমীকরণ হচ্ছে জেড ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই। এখন এটাকে আমি কী করতে পারি, এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার, এই যে এক্স টু দি পাওয়ার 4 উপরে এবং এক্স স্কোয়ার নিচে, এটা কাটাকাটি করলে এক্স স্কোয়ারই আমরা পেয়ে যাই। তাই এটাকে আমরা এইভাবে লিখতে পারি, নিচে থেকে এক্স কমন নিলে থাকে হচ্ছে 1 প্লাস ওয়াই বাই এক্স। তো এখন এক্স নিচে আছে একটা এক্স, উপরে আছে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, তার মানে আমি পাবো এক্স কিউব। তো এই বাকি এক্স বাদে বাকি যে এই অংশটুকের ক্ষেত্রে দেখতে পারতেছি কি, এই যে এতটুকের মান কার উপর নির্ভর করতেছে, এইটুকের মান নির্ভর করতেছে হচ্ছে ওয়াই বাই এক্সের মানের উপর। ওয়াই বাই এক্সের মান আমি যদি একবার এক এক রকমের নিই, তাহলে এতটুকুর মান আমার একবার এক এক রকমের দিতেছে, তাহলে এটাকে আমরা বলতে পারি ফাংশন অফ ওয়াই বাই এক্স। তো সমমাত্রিক করার জন্যে যেই ফিগারে নেওয়া লাগবে, আমরা এই জেড এই ফাংশনটাকে সেই ফিগারে নিয়ে গেলাম, তার মানে আমরা বলতে পারতেছি জেড ফাংশনটা কি একটা সমমাত্রিক ফাংশন। কিন্তু কত মাত্রা সমমাত্রিক ফাংশন? 3 মাত্রা সমমাত্রিক ফাংশন। তাহলে আমরা লিখবো হচ্ছে অতএব জেড হচ্ছে 3 মাত্রার এক্স ও ওয়াই চলকের সমমাত্রিক ফাংশন, এই কথাটা লিখবো। মানে আমরা এই ফাংশনটাকে সমমাত্রিক বলে দাবি করলাম। তো গত ক্লাসে লাস্টের অঙ্কটাতে আমাকে সমমাত্রিক বলে দিছিল, এখানে জাস্ট আমাকে এই বাড়তি কাজটা করে লাগলো। তারপরে আমরা লিখবো হচ্ছে ওয়েলের উপপাদ্য অনুযায়ী পাই, ওয়েলের উপপাদ্য হতে পাই, কারণ ওয়েলের উপপাদ্য প্রয়োগ করতে হলে আমাকে সমমাত্রিক আগে দেখাইতে হবে। তাহলে সমমাত্রিক যেহেতু হইলো, সেই কারণে আমরা এখন ওয়েলের উপপাদ্য প্রয়োগ করতে পারতেছি। তাহলে ওয়েলের উপপাদ্য কোনটা? ডিডিএক্স যেই ফাংশনটা সমমাত্রিক হয়েছে সেই ফাংশনটাকে লিখব। কোন ফাংশন? জেড ফাংশনটা সমমাত্রিক হয়েছে, ডিডিএক্স জেড, তাকে এক্স দ্বারা গুণ প্লাস ডিডিওয়াই জেড ওই ফাংশনটা, তাকে কী করবো? ওয়াই দ্বারা গুণ, ইকুয়াল টু হচ্ছে মাত্রা মানে এন মানে হচ্ছে মাত্রা 3, এই 3টাকে লিখলাম, এবং ইউ মানে ফাংশন। কোন ফাংশন? এই জেড ফাংশনটা। তা আমরা পাইলাম ওয়েলের উপপাদ্য থেকে যে জিনিসটা পাইলাম
সেই সূত্রের মাধ্যমে, সেটা হচ্ছে এটা। তো এখন আগের অঙ্কটার মতোই, মানে গত ক্লাসের লাস্টের যে ম্যাথটা ছিল ওই ম্যাথটার মতোই আমি জাস্ট এখন একটু বুঝিয়ে দিচ্ছি, বাকিটা আপনাদের কাছে আমি ছেড়ে দেবো বাড়িতে প্র্যাকটিস করে দেওয়ার জন্য। তাছাড়াও পাশে তো ছবি দেওয়াই থাকবে, আপনারা কোনো সমস্যায় পড়লে ছবিটা থেকে হেল্প নিতে পারবেন। একটু দেখি যে এখানে তাকাইলে দেখতে পারবো যে জেড ফাংশনটাকে এক্সের সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। এই জিনিসটা পাইতে গেলে এই জেড ফাংশনটাকে এক্সের সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আমি এই যে সমীকরণটা পাইছি এখানে কিন্তু একবার হচ্ছে আমরা জেড ফাংশনটাকে একবার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, তাহলে এই ফাংশনটাকে যদি আমি আবার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তখন আমি এই মানটা পেয়ে যাব, এবং সাথে এই মানটা পেয়ে যাব, এবং লাস্টে আমরা একটা এক্স গুণ করা লাগতে পারে হয়তোবা। তো তখন আমরা এই মানটা পেয়ে যাব যদি এক্সের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করি। যেই মানটা পাইলাম ওটাকে দেবো হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণ। তারপরে এখন আবার এই মানটা পাওয়ার জন্য কী করা লাগবে, জেডকে ওয়াইয়ের সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করতে। তার মানে এই যে সমীকরণটা এখানে আমরা দেখতে পারতেছি হচ্ছে অয়েলারের উপপাদ্য হইতে যে সমীকরণটা পাইছি, এই সমীকরণে এখানে জেডকে ওয়াইয়ের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে। তো এই 1 নম্বর সমীকরণকে যদি আমরা আবার এক্সের সাপেক্ষে মানে ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি, মানে আংশিক ডিফারেন্সিয়েশন করি, তখন আমরা এই মানটা পাবো। লাস্টের দিকে হয়তো বা একটা ওয়াই গুণ করা লাগতে পারে। তো যেই মানটা মানে যে একটা সমীকরণ পাবো ওটাকে দেবো 3 নম্বর সমীকরণ, তারপর 2 এবং 3 যদি যোগ করি তখন আমরা এই মানটা পেয়ে যাব। তো আশা করি আমরা এই ম্যাথটা সলভ করতে পারবো নিজেরা, এবং যদি কখনো কোনো সমস্যায় পড়ি ম্যাথটা করতে গেলে তখন আমরা এই পাশে যে ছবিটা দিব আমি সাপোর্ট হিসাবে, সেই জিনিসটা দেখে আমরা তার হেল্প নিতে পারবো। তো আমরা এর পরবর্তী সমস্যাটা চলে যাই, কারণ এই টাইপের সমস্যার একটা ম্যাথ আমরা গত ক্লাসে লাস্টে করাইছি, এই কারণে এটা নিয়ে আর আমরা সময় নষ্ট করতে চাচ্ছি না। তো আমরা এর পরবর্তী সমস্যাটা দেখে আসি। তো আমরা এরপরে যে সমস্যাটা নিয়েছি সেটি হচ্ছে, যদি ইউ ইকুয়াল টু এক্স ফাংশন ফাই অফ ওয়াই বাই এক্স প্লাস সাই ওয়াই বাই এক্স, মানে সাই ফাংশন অফ ওয়াই বাই এক্স হয়, তবে প্রমাণ করো যে এক্স স্কোয়ার, এখানে একটা স্কোয়ার হবে, এক্স স্কোয়ার এবং ইউ ফাংশনটাকে এক্সের সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন 2xy, ইউ ফাংশনটাকে একবার এক্সের সাপেক্ষে একবার ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এবং ইউ ফাংশনটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করব, দুইবারই হচ্ছে ওয়াইয়ের সাপেক্ষে, মানে এই ডিফারেন্সিয়েশনগুলো যোগ করলে নাকি 0 হয়, এই জিনিসটা প্রমাণ করতে বলছে। তো আমরা গতানুগতিক যেই প্রবলেমগুলো সলভ করছি এটা কিন্তু একটু ভিন্ন, কারণ আমরা আগে যে ধরনের ফাংশনগুলো নিয়ে আলোচনা করছিলাম সমমাত্রিক করার জন্য, তো এখানে সেই রকম একটা ফাংশন দেওয়া নাই। তো এই কারণে আমাকে এখানে এই অঙ্কটা একটু অন্যভাবে করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব যে প্রদত্ত সমীকরণ। তো প্রদত্ত সমীকরণ লেখার পরে কোন সমীকরণ দেওয়া আছে এটা লিখব, ইউ ইকুয়াল টু এক্স ফাংশন ফাই অফ ওয়াই বাই এক্স প্লাস সাই ফাংশন অফ ওয়াই বাই এক্স। তো আমি এটাকে কি করব, ইউ ইকুয়াল টু আমরা এই জিনিসটাকে ভি ধরবো, এটা হচ্ছে ভি প্লাস এটাকে ডাব্লু ধরলাম। এখানে লিখে নিতে পারি এই কথাটা, ধরি ভি ইকুয়াল টু এক্স ফাই অফ ওয়াই বাই এক্স, এবং সাই না মানে ডাব্লু ইকুয়াল টু সাই ফাংশন অফ ওয়াই বাই এক্স, এটা লিখতে পারি। তো আমরা যদি সমমাত্রিক দাবি করার মানে সমমাত্রিক যে ফিগারটা আছে ওই ফিগারের কথা যদি চিন্তা করি, তাহলে আমরা ইউকেও কিন্তু সমমাত্রিক ফিগারে নেওয়া পসিবল, মানে সমমাত্রিক ফিগার এটা হয়েই গেছে ইউ না, মানে ভি যেইটাকে আমরা দাবি করতেছি এটা একটা সমমাত্রিক ফাংশনের ফিগার, এটাও কিন্তু একটা সমমাত্রিক ফাংশনের ফিগার। তো এটা হচ্ছে একমাত্রা সমমাত্রিক ফাংশন, কারণ এক্সের পাওয়ার 1, কিন্তু এখানে তো এক্স নাই, তার মানে এটা কীভাবে সমমাত্রিক ফাংশন ফিগার হলো, কারণ এখানে আমি যদি এক্স টু দি পাওয়ার 0 দেই তখন এটা সমমাত্রিক ফাংশনের ফিগারে চলে যাচ্ছে। এক্স টু দি পাওয়ার 0 তার মানে হচ্ছে মানে এক্স নটের মান হচ্ছে 1। তো এটাও একটা সমমাত্রিক ফাংশন, এটাও একটা সমমাত্রিক ফাংশন। এটা কয় মাত্রা সমমাত্রিক ফাংশন, এটা হচ্ছে ভি হচ্ছে একমাত্রা সমমাত্রিক ফাংশন, এবং ডাব্লু যেটা এটাও সমমাত্রিক ফাংশনের ফিগার, এটা হচ্ছে 0 মাত্রা সমমাত্রিক ফাংশন। তো আমরা লিখব যে যেখানে ভি হলো এক মাত্রার এক্স
ও ওয়াই চলকের সমমাত্রিক ফাংশন এবং ডাব্লু হলো শূন্য মাত্রার এক্স ও ওয়াই চলকের সমমাত্রিক ফাংশন। তো আমরা এই দুটাকে এইভাবে আমরা প্রথমে লিখব, কারণ ইন্ডিভিজুয়ালি যদি আমরা চিন্তা করি, এটাকে ভি ধরি এটাকে ইউ ধরি, তখন কিন্তু দুইটাই সমমাত্রিক ফাংশনে ফিগারে যায়। সেই কারণে আমরা এটাকে আলাদা আলাদাভাবে বললাম যে ভি হচ্ছে একমাত্রা একটা সমমাত্রিক ফাংশন এবং ডাব্লু হচ্ছে শূন্য মাত্রা একটা সমমাত্রিক ফাংশন। এখানে আর প্রথমে দেখে কিন্তু বুঝতে পারবো না যে এখানে একটা এক্স আছে নাকি। এক্সের পাওয়ার যদি আমরা নট দেই তাহলে তো সেই জিনিসটা সমমাত্রিক ফাংশনে ফিগারে চলে যাচ্ছে। তো আমরা এখন এই পর্যন্ত আশা করি বুঝতে পারছি। যেহেতু ভি এবং ডাব্লু দুইটাই সমমাত্রিক ফাংশনে হয়েছে, তো আমরা ভিকে একবার ওয়েলারের উপপাদ্যের সাহায্যে একটা সমীকরণ নিয়ে আসবো এবং ডাব্লিউকে ওয়েলারের উপপাদ্যের সাহায্যে আর একটা সমীকরণ নিয়ে আসবো এবং এই দুইটা সমীকরণকে যোগ করার পরে তারপর আমরা এই অ্যান্সারটা পাবো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমরা গত ক্লাসে লাস্টের যে ম্যাথটা করছিলাম, আমি কিন্তু বারবারই গত ক্লাসে লাস্টের ম্যাথটার রেফারেন্স দিচ্ছি, কারণ ওই ম্যাথটা অনেকটা ইম্পর্টেন্ট। ওই ম্যাথে আমরা একটা সূত্র কিন্তু শিখছিলাম, বা এখানে লাস্টে বলা হয়েছিল যে ম্যাথটা আমরা সলভ করলাম ওইটার ওই সলভের ওটা সূত্র হিসেবে অনেক ক্ষেত্রে কাজে লাগে। ম্যাথটা ছিল এরকম যে ইউ যদি ফাংশন অফ এক্স কমা ওয়াই হয়, মানে এটা একটা যদি ফাংশন হয়, এটা যদি এন মাত্রার হয়, এই ফাংশনটা যদি এন মাত্রার হয়, তবে এন মাত্রা সমমাত্রিক, অনেকবার ভুল করতেছি, এন মাত্রার সমমাত্রিক ফাংশন, এন মাত্রা সমমাত্রিক ফাংশন হয়, তখন এক্স স্কোয়ার ডেল এক্স স্কোয়ার ইউ প্লাস ডেল এক্স প্লাস 2xy ডেল স্কোয়ার ইউ ডেল এক্স ডেল ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এন মাইনাস 1 ইউ। আমরা যদি একটু প্রিভিয়াস যে ক্লাসটা আছে ওইটা যদি লাস্টের ম্যাথটা দেখি, তাহলে আমরা এই জিনিসটা প্রমাণ করছিলাম। তো এইটা এখন সূত্র হিসেবে কাজ করতেছে। কিভাবে? আমার যদি ফাংশনটা সমমাত্রিক ফাংশন হয়, সেটা যদি এন মাত্রার হয়, তাহলে আমরা এই জিনিসটা প্রয়োগ করতে পারি। তো এখন ভি এর ক্ষেত্রে আমরা যদি তাকাই, ভি একটা সমমাত্রিক ফাংশন, ওটার সাথে আমরা মিলাই, ভি একটা সমমাত্রিক ফাংশন, সেটা একমাত্রা সমমাত্রিক ফাংশন। সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা প্রয়োগ করব, প্রয়োগ করে একটা অ্যান্সার নিয়ে আসবো, কারণ আমাকে এই সূত্রটা আমাকে হেল্প করতেছে। তা না হলে আমার বিশাল একটা কী করা লাগতো, আমাকে ডিফারেন্সিয়েশন করতে হতো। তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে প্রয়োগ করি। তাহলে লিখব ভি এর ক্ষেত্রে এই সূত্রটাতে প্রয়োগ করতেছি, এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ভি ডেল এক্স স্কোয়ার, মানে ইউ ফাংশন ছিল, ফাংশনটা ছিল ইউ, কিন্তু ভি এর ক্ষেত্রে, এটার ক্ষেত্রে তখন ফাংশনটা কি আমার ভি ফাংশন, এই কারণে ভি লেখা হয়েছে। তারপরে 2xy ডেল স্কোয়ার ভি, নিচে হচ্ছে ডেল এক্স ডেল ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার ভি ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এখন এই পাশে হচ্ছে এন মাইনাস 1 ইউ। এন মানে বোঝাইতেছে হচ্ছে মাত্রা, তাহলে মাত্রাটা আমার কত? এখানে মাত্রাটা হচ্ছে আমার 1 এবং এন মাইনাস 1, এন মানে হচ্ছে 1 মাইনাস 1, ওইটার সাথে তুলনা করি। এখানে মাত্রা ছিল এন, কিন্তু এটার ক্ষেত্রে মাত্রা হচ্ছে আমার 1 এবং লাস্টে হচ্ছে আমার ফাংশনটা মানে ইউ। আমার এখানে ফাংশনটা কত? ভি, ওইখানে ফাংশনটা ইউ, কিন্তু এখানে আমার ফাংশনটা ভি। তো এখন আমরা কিন্তু খুব সহজেই আগের ম্যাথের মানে এই সূত্রটার মাধ্যমে আমরা অঙ্কটা ভালো মতন খুবই সংক্ষিপ্তভাবে সলভ করতে পারতেছি। যদি আমরা এই সূত্রটার সাহায্য না নিতাম, তাহলে আমাকে খুবই একটা বড় অঙ্ক করা লাগতো, মানে 3-4 পৃষ্ঠার একটা অঙ্ক আমার হয়ে যেত। তো এত বড় অঙ্ক করে সামান্য কিছু নাম্বারের জন্য এত বড় অঙ্ক করা তো আর কি মানায় না। সেই কারণে আমরা এই সূত্রের সাহায্যে অঙ্কটাকে ছোট করে নিব। বা আমরা কি লিখতে পারি? আচ্ছা, এক লাইনে করার চেষ্টা করি, ঠিক আছে? এক লাইনে করার চেষ্টা করি। এখানে যদি তাকাই, এই -1 তার মানে এটার মান কত? 0। তাহলে 0 যদি এটার সাথে গুণ হয়, তাহলে টোটালটাই কী হয়ে যায়? 0 হয়ে যায়। তাহলে এটাকে দিলাম আমরা হচ্ছে, এখানে কোনো সমীকরণ দিছি না, এটাকে দিলাম হচ্ছে 1 নম্বর সমীকরণ। ঠিক অনুরূপভাবে এই ডাব্লুর ক্ষেত্রে আমরা বলবো, ডাব্লুর ক্ষেত্রে কী হয়? তখন কিন্তু
আগে ছিল ফাংশনটা বি, এখন কিন্তু ফাংশনটা আমার ডাব্লু। এই যে এই ফাংশন, এই সমমাত্রিক ফাংশন, এটার সাথে তুলনা করি, এটা একটা সমমাত্রিক ফাংশন এবং এটার মাত্রা যদি শূন্য হয় তখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করে এটার মানটা বের করব। দেখি ডেল স্কোয়ার ডাব্লু, কারণ ফাংশনটা আমার ডাব্লু, এক্স স্কোয়ার 2xy ডেল স্কোয়ার ডেল এক্স ডেল ওয়াই ডাব্লু প্লাস ওয়াই স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার ডাব্লু ইকুয়াল টু, এখন মাত্রা আমার কত, এই ফাংশনটার জন্য মাত্রা আমার কত, মাত্রা হচ্ছে আমার শূন্য। তাহলে আমরা এখানে লিখব 0 0 -1 ইউ। তো এখানে শূন্য তো গুণ হলে এটার মান তো অটোমেটিকলি তখন শূন্য বানিয়ে দিতেছে, তাইলে আমরা এই পাশে পাইলাম কত, এটা হলো 2 নাম্বার সমীকরণ আমরা দিলাম। তো এই দুইটা সমীকরণ আমরা এখন যোগ করলে আমরা ওটার মান পেয়ে যাব। তো আমি এইটুকুর মান তো আমার এখন মানে এইটুকের তো দরকার নেই, আমার দরকার হচ্ছে সমীকরণটা, তো এইটুকে মুছে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে দুইটা সমীকরণ যোগ করা, তাহলে লিখবো হচ্ছে 1 + 2। এখন জাস্ট আমরা চিন্তা করি এই পাশ এবং এই পাশ এটা যোগ করি একসাথে, যোগ করলে কী হইতেছে, এটা স্কোয়ার হবে। যোগ করলে আমরা দেখতে পারবো এইটা, এই যে এই দুইটা কিন্তু মিল আছে, এই দুইটার মধ্যে একটা মিল আছে। কেমন, এখানে এক্স স্কোয়ার আছে, এই দুটো যদি যোগ হয় এটা তো এইটা এবং এটা তো যোগ হবে, এই দুইটার মধ্যে আমরা মিল পাইতেছি, এই দুটো থেকে আমরা কমন নেব, মিল পাওয়ার কারণে এখান থেকে কমন নেব। কমনটা কি, যদি আমরা একবারে যোগ করি, যোগ কথাটা লেখার পরে তারপরে এই জিনিসটা লিখবো। কমন নেওয়ার সময় এই দুটোর মধ্যে আমরা যে জিনিসটা কমন পাই সেটা হচ্ছে এক্স স্কোয়ার ডেল এক্স স্কোয়ার, এখান থেকে এই জিনিসটা কমন যায়। এইটা এক্স স্কোয়ার দুই জায়গায় মিল আছে, ডেল স্কোয়ার দুই জায়গায় মিল আছে এবং দুই জায়গাতেই কি হয়েছে ডেল এক্স স্কোয়ার নিচে আছে। তো এখান থেকে কি কমন নিলে, এই দুটো থেকে কমন নিলে কী থাকতেছে, ভি এবং ডাব্লু, তাহলে ভি প্লাস ডাব্লু এটা দিলাম কমন নেওয়ার পরে, প্লাস তারপরে আমরা দেখতে পাচ্ছি এইটা এবং এইটার মধ্যে কমন যায় কারণ দেখতে সেম, শুধুমাত্র 2xy ডেল স্কোয়ার ডেল এক্স ডেল ওয়াই, নিচেও ডেল এক্স ডেল ওয়াই, তাহলে এখানের থেকে কমন যাচ্ছে হলো 2xy ডেল স্কোয়ার ডেল এক্স ডেল ওয়াই, আর থাকতেছে কি ভি আর ডাব্লু, তাহলে ভি প্লাস ডাব্লু লিখলাম। প্লাস এখান থেকে আমরা কমন নিতে পারি, কমন কী যাইতেছে, ওয়াই স্কোয়ার কমন যায়, উপরে থাকে হচ্ছে ডেল স্কোয়ার কমন যায়, দুইটারই ডেল স্কোয়ার আছে উপরে, নিচ থেকে ডেল ওয়াই স্কোয়ার কমন যায় এবং কি থাকতেছে ভি প্লাস ডাব্লু এটা থাকতেছে ইকুয়াল টু, ওই পাশে যদি যোগ করি তাহলে 0। আচ্ছা আমি কিন্তু একটা সমীকরণ মুছে ফেলছি, সমীকরণটা ছিল এই যে এইরকম, লিখে দিই ইউ ইকুয়াল টু, যদি এই যে এই সমীকরণটা, তখন কিন্তু ইউ ইকুয়াল টু আমরা লিখছিলাম, এটাকে ধরছিলাম কি ডাব্লু, এটাকে ধরছিলাম কি ভি এবং এটাকে ধরছিলাম ডাব্লু, তাই না? তাহলে ভি প্লাস ডাব্লু, ভি আর ডাব্লুর মান কত, ইউ। তাহলে আমরা এই লাইনে এই যে এই সমীকরণটার যোগ করার পরে যেটা আসলো, এখানে আমরা কি করব, এই ভি প্লাস ডাব্লুর মান জাস্ট বসিয়ে দিই। তাহলে এখানে ভি প্লাস ডাব্লুর মান হলো ইউ, এখানে ভি প্লাস ডাব্লুর মান ইউ, মানগুলো জাস্ট বসিয়ে দিতেছি, ভি প্লাস ডাব্লুর মান ইউ। তো তারপরে আমরা দেখতে পারতেছি ওরা যে জিনিসটা আমাকে প্রমাণ করতে বলছে, সেই জিনিসটা হচ্ছে এইটা, আমাদের একদম মিলে গেল। এটা সলভ করার সময় আমরা প্রথমেই দেখতে পারলাম যে এখানে আমরা গতানুগতিক যে ধরনের ম্যাথগুলো সলভ করছি তার মতো না, এই কারণে এটাকে ভি ধরছি, এটাকে ডাব্লু ধরছি, যে কোনো একটা ধরে আমরা করছি। করার পর তারপর দেখতে পাচ্ছি ওরাও ইন্ডিভিজুয়ালি কী হয়, সমমাত্রিক হয়। তখন আমরা ওই গত ক্লাসের লাস্টে যে ম্যাথটা করলাম, ওই ম্যাথে একটা সূত্র দেখছিলাম, ওই সূত্রের মাধ্যমে সহজেই একবার এইটাকে অ্যাপ্লাই করলাম ওই সূত্রতে, একবার এইটাকে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর যে দুইটা সমীকরণ আসলো, সেই দুইটা সমীকরণকে যোগ করলে তারপরে আমরা এই মানটা পেয়ে যাই, ওরা যে জিনিসটা প্রমাণ করতে বলছে। তো আশা করি আমরা এই সমস্যাটা বুঝতে পারছি। তো আমরা এর পরবর্তী যে সমস্যাটা আছে ওইটা লাস্ট সমস্যা নিয়েছি, এই সমস্যাটা সলভ করার মাধ্যমে আমরা এই অধ্যায়টা শেষ করে ফেলবো। তো যাই হোক, আমরা এই অধ্যায়ের একটা লাস্ট সমস্যা এখন দেখব, সেটা হচ্ছে যে ইউ ইকুয়াল টু এক্স কিউব ই ওয়াই বাই এক্স ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স ফাংশনের অয়েলারের উপপাদ্য পরীক্ষা করো।
এখানে আমাকে অয়েলারের উপপাদ্য পরীক্ষা করতে বলছে। আমরা এতদিন ধরে যে সমস্ত ম্যাথগুলো করলাম তখন একটা ফাংশন দেওয়া ছিল এবং একটা জিনিস প্রমাণ করতে বলতো বা একটা জিনিস দেখাইতে বলতো, মানে আমরা ওইখানে অয়েলারের উপপাদ্যটা ব্যবহার করতাম। কিন্তু একটা এখানে কি করছে, ফাংশনটা দিছে এবং অয়েলারের উপপাদ্যটা প্রমাণ করতে বলছে। প্রমাণ করা আর ব্যবহার করা এক না। অয়েলারের উপপাদ্য প্রমাণ করা এক জিনিস, অয়েলারের উপপাদ্য ব্যবহার করা আরেক ধরনের জিনিস। তখন আমি একটু দেখি, একটু বুঝে নিই সেই জিনিসটা। যদি আমার এরকম থাকে, ইউ একটা ফাংশন, এমন একটা ফাংশন দিল ইউ ফাংশনে এন মাত্রার সমমাত্রিক হলে, ইউ ফাংশনটা এন মাত্রা সমমাত্রিক হলে তখন আমরা অয়েলারের উপপাদ্য থেকে পাই, অয়েলারের উপপাদ্য থেকে কী পাই, এই যে অয়েলারের উপপাদ্যটা তখন আমরা এখন লিখি আগে, এই যে এই ফাংশনটা সমমাত্রিক, এই কারণে এক্সের সাপেক্ষে একবার ওই ফাংশনটা লিখবো, তার সাথে এক্স গুণ, এবং ওয়াইয়ের সাপেক্ষে একবার ওই ফাংশনটা লিখবো, মানে যে ফাংশনটা সমমাত্রিক তার সাথে ওয়াই গুণ, ইকুয়াল টু ANU, ন্যাশনাল ইউনিভার্সিটি। এন মানে হচ্ছে মাত্রা এবং ইউ মানে কি ফাংশন। তো একটা মানে অয়েলারের উপপাদ্য প্রমাণ করতে বলা মানে কি, তার মানে যেই ফাংশনটা আমাকে দিবে, যেমন এই ফাংশনটার ক্ষেত্রে এতটুকের যে মানটা পাবো, ওই মানটা যদি NU হয় তখন আমরা সেটাকে বলবো এই ফাংশনের জন্য এটা অয়েলারের উপপাদ্য আমরা প্রমাণ করতে পারলাম। তো এখন যেহেতু আমাকে একটা ফাংশন যদি ফাংশন দেয়, সেই ফাংশনটাকে আমরা এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করব, করে তার সাথে এক্স গুণ, এবং ওই ফাংশনটাকে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করব, তার সাথে ওয়াই গুণ, এবং এই দুইটা মানকে যোগ করার পরে যদি তারপরে এই মানটা পাই, এই পাশ সমান ওই পাশ যদি আমরা পাই, তখন আমরা সেটাকে অয়েলারের উপপাদ্য তখন আমরা অয়েলারের উপপাদ্যটা পরীক্ষা করতে পারবো। আচ্ছা, যাই হোক, আমার কথাটা অনেকেরই হিজিবিজি লাগতেছে। আমরা যখন ম্যাথটা সলভ করবো তখন অতটা কঠিন মনে হবে না, আশা করি। তো এখন এটাকে আমাকে অয়েলারের উপপাদ্য পরীক্ষা করতে বলছে, তাইলে প্রথমে আমরা দেখি এটা সমমাত্রিক কিনা। সমমাত্রিক হওয়ার পরে অয়েলারের যে সমীকরণটা আছে এই ফাংশনের জন্য, সেই সমীকরণটা লিখি আগে। তো প্রথমে লিখব হচ্ছে প্রদত্ত সমীকরণ হচ্ছে ইউ ইকুয়াল টু x³ e⁻y/x। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, বা ইউ ইকুয়াল টু x³ ফাংশন অফ y/x। আচ্ছা, কেন আমি এখানে y/x লিখলাম? x³ তো ওটা বাদ। এখন এখানে ই কিন্তু একটা কনস্ট্যান্ট, এর মান ধ্রুবক, যেমন 1 2 3 4 এগুলো যেমন একটা কনস্ট্যান্ট, এর মানও হচ্ছে কনস্ট্যান্ট, এর মান পরিবর্তন হয় না। তার মানে পরিবর্তন হইলে কার মান হবে? পরিবর্তন হইলে এইটার মান পরিবর্তন হবে, সেই কারণে এটাকে এটার ফাংশন লেখা হয়েছে। তো এটা সমমাত্রিক ফাংশনে, মানে সমমাত্রিক করার যে ফিগার, সেটা সেই আকারে আমরা লিখতে পারলাম। তার মানে আমরা বলতে পারতেছি ইউ ফাংশনটা হচ্ছে কি, ইউ হচ্ছে 3 মাত্রার এক্স ও ওয়াই চলকের সমমাত্রিক ফাংশন। তো এখন সমমাত্রিক ফাংশন হলে অয়েলারের উপপাদ্য হতে পাই অয়েলারের উপপাদ্য হলে কি পাই? যে ফাংশনটা সমমাত্রিক হইল, কোন ফাংশনটা? সেই ফাংশনটাকে আমরা যে ফাংশনটা সমমাত্রিক হলো তাকে আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। ইউ ফাংশনটা সমমাত্রিক হয়েছে, তাকে আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম এবং তাকে এক্স দ্বারা গুণ, প্লাস ওই ফাংশনটাকেই আবার ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাকে ওয়াই দ্বারা গুণ, ইকুয়াল টু NU। NU মানে কি? এন মানে হচ্ছে মাত্রা। তাহলে এই ফাংশনের ক্ষেত্রে মাত্রাটা কত? মাত্রাটা হচ্ছে 3, এবং ইউ মানে হচ্ছে ফাংশন, তাহলে ফাংশনটা কত? ফাংশনটা হচ্ছে ইউ। তাহলে এইটা পাইলাম হচ্ছে আমরা অয়েলারের উপপাদ্যটা এই ফাংশনের জন্য। তো এখন আমার কাজ হচ্ছে এই ফাংশনটাকে, এই যে এদেরকে আলাদা মান বের করা, এইটার আলাদা মান বের করা, এইটার আলাদা মান বের করা, এবং এই দুইটা মান যোগ করার পরে যদি আমরা 3u পাই, তখন আমরা এই ফাংশনের অয়েলারের উপপাদ্যটা তখন পরীক্ষা করতে পারবো, মানে তখন এই ফাংশনটার জন্য অয়েলারের উপপাদ্যটা পরীক্ষা হয়ে যাবে।
এইটার মান প্লাস এইটার মান, দুইটার মান যোগ করার পরে যদি এটা আসে তখন আমরা ওটা অয়েলারের উপপাদ্য প্রমাণ হিসাবে আমরা বলতে পারি। কারণ অয়েলার সাহেব একটা সহজ সূত্রের মাধ্যমে আমরা এই জিনিসটা দিচ্ছেন, এখন আমরা সেটা আলাদাভাবে সেই জিনিসটা প্রমাণ করার চেষ্টা করবো যে আসলে অয়েলার সাহেবকে ঠিক ছিলেন নাকি ভুল। তো এই দিকে তাকানোর পরেই আমি বুঝতে পারতেছি ইউ ফাংশনটাকে আমাকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে একবার, তার সাথে ডিফারেন্সিয়েশন করার পর তার সাথে এক্স গুণ, এবং ইউ ফাংশনটাকে একবার ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে তার সাথে ওয়াই গুণ, এবং সেই যে মানগুলো আসলো সেই দুইটা মানকে যোগ করব, যোগ করার পরে আমাকে এই মানটা বের করতে হবে, তাহলেই আমরা ওয়াইলের উপপাদ্যটা পরীক্ষা করতে পারবো। এক নং সমীকরণের ডান পক্ষ ও বাম পক্ষ, 1 নং সমীকরণের ডান পক্ষ ও বাম পক্ষ সমান হলে তাহলে অয়েলারের উপপাদ্য প্রমাণ হবে। অয়েলারের উপপাদ্য প্রমাণ হবে, এই কথা লিখে দিলাম আমাদের নিজের বোঝার জন্য। তো এখন আমরা যে কাজটা করব এটার মান নির্ণয় করব। তো এটার মান নির্ণয় করতে হইলে প্রথমে আমরা এইটুকের মান নির্ণয় করি। তাহলে ডিডিএক্স ইউ, এটাকে এইভাবে লেখা যায় ডিডিএক্স ইউটাকে, ইউ এর মানটা বসিয়ে দিই। ইউ মানে কত? ইউ মানে হচ্ছে এক্স কিউব ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স। এক্সের সাপেক্ষে এইটাকে ডিফারেন্সিয়েশন করা যায়, এক্সের সাপেক্ষে এইটাকে ডিফারেন্সিয়েশন করা যায়, কারণ এক্সের সাপেক্ষে তো এক্স কিউবকে ডিফারেন্সিয়েশন করা যাবেই, এবং এইখানেও কিন্তু ই এর পাওয়ার ওয়াই বাই এক্স, মানে এখানে এক্স আছে, সেই কারণে এক্স থাকার কারণে এটাকেও এক্সের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো। তাইলে এখানে ইউভি মেথডটা কাজে লাগবে, যে এই মেথডটা, এই সূত্র আগে থেকে লিখে রাখছি যে ডিফারেন্সিয়েশন ইউ ইন্টু ভি যদি থাকে তখন আমরা এক্সের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তখন ভিকে বাইরে রেখে এক্সের সাপেক্ষে ইউকে ডিফারেন্সিয়েশন প্লাস ইউকে বাইরে রেখে এক্সের সাপেক্ষে ভিকে ডিফারেন্সিয়েশন। তো এইভাবে আমরা করি। এটাকে ধরবো হচ্ছে, এটাকে ধরবো ইউ, এটাকে ধরলাম ভি। এখন কি বললাম? ভিকে বাইরে রাখে, তাহলে ভিকে বাইরে রাখি ওয়াই বাই এক্স, ভিকে বাইরে রেখে ইউকে ডিফারেন্সিয়েশন, ইউ হচ্ছে এক্স কিউব প্লাস, এখন এক্স কিউবকে বাইরে রেখে এটাকে ডিফারেন্সিয়েশন করবে এক্সের সাপেক্ষে ওয়াই বাই এক্স। তো এখন আমরা কি কাজ করতে পারি সেটা হচ্ছে ই ওয়াই বাই এক্স, এই যে ডিডিএক্স এক্স কিউব, এটাকে আমরা ডিফারেন্সিয়েশন কীভাবে করতে পারি? পাওয়ার সামনে আসবে, পাওয়ার হচ্ছে 3 সামনে আসলো এবং পাওয়ার থেকে 1 বিয়োগ, এটা পাইলাম, প্লাস এক্স কিউব তো এক্স কিউবের মতনই থাকবে। এখন ডিডিএক্স ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স, আমরা এটা এই সূত্রটা জানি, ডিডিএক্স ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। ডিডিএক্স ই টু ই এর পাওয়ার যদি এক্স থাকতো শুধু, তখন আমরা ই টু দি পাওয়ার এক্সই লিখতে পারতাম, কিন্তু ডিডিএক্স ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স, এই ওয়াই বাই এক্সের বদলে যদি এক্স থাকতো তাহলে আমরা সূত্রটা প্রয়োগ করতে পারতাম। এই ওয়াই বাই এক্স থাকার কারণে পারতেছি না, এই কারণে এই টোটালটাকে আমরা কী ধরবো? এই উপরেরটাকে এক্স ধরবো। তাহলে ই টু দি পাওয়ার মানে ডিডিএক্স ই টু দি পাওয়ার এক্স, তাহলে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স। মুখে এক্স বললাম কিন্তু আসলে কি এটা এক্স ছিল না? এটা তো এক্স ছিল না, মানে মুখে এটাকে এক্স বললাম কিন্তু লিখলাম ঠিকই, যাকে আমরা এক্স ধরলাম সেটা তো এক্স ছিল না, এই কারণে সেটাকে আমরা এক্সের সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েশন করব। ওয়াই বাই এক্স তো এক্স ছিল না, এই কারণে ওয়াই বাই এক্সকে এক্সের সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েশন করলাম। তো এই ডিফারেন্সিয়েশনটা আমি রাফ আকারে বুঝি, ডিডিএক্স ওয়াই বাই এক্স, এখানে ধ্রুবককে এক্সের সাপেক্ষে ওয়াই ধ্রুবক, এখানে ওয়াইকে বাইরে নিয়ে আসলাম, এবং ডিফারেন্সিয়েশন হবে কাকে? ডিফারেন্সিয়েশন হবে 1 বাই এক্সকে। আচ্ছা, 1 বাই এক্স লেখা যেই কথা, 1 বাই এক্স লেখা যেই কথা, এক্স ইনভার্স 1 একই কথা। ওয়াই ওই পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার হচ্ছে -1, এবং পাওয়ার থেকে আরও 1 বিয়োগ গেল, থাকতেছে কি -1 এবং ওয়াই গুণ করলে -y হয়, এবং এখানে থাকতেছে হচ্ছে এক্স ইনভার্স 2, তাহলে পাইতেছি হচ্ছে -y, এক্স ইনভার্স 2কে আমরা লিখতে পারি 1 বাই এক্স স্কোয়ার। -yটা মানে এই ওয়াইটা আমরা চাইলে এটার উপরে দিতে পারি,
তাহলে আমরা মান পাইলাম কত, মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার। তার মানে এইটুকের মান আমরা কতটুকু পাইলাম, এইটুকের মান পাইলাম হচ্ছে মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার। তো এটা জিনিসটা লিখে দিই, ইন্টু মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার, এই মানটা পাইলাম। তো এই মানটা আমরা কার মান পাইলাম, সেটা হচ্ছে এই যে এইটার মান, এই জিনিসটা লিখে আসবো, এটা হচ্ছে ডেল ইউ ডেল এক্স, এটার মান পেলাম। কিন্তু আমাকে মান বের করতে হবে হচ্ছে ডেল ইউ ডেল এক্স, তার সাথে একটা এক্স গুণ করতে হবে। সেই কারণে উভয় পাশে আমরা কী করব, এক্স গুণ করে দেব। আচ্ছা, উভয় পাশে তো এক্স গুণ করব, তাই না? তার আগে আমরা একটা লাইনটা একটু সাজিয়ে নিই আর একটু। এই মাইনাস এই প্লাস গুণ হলে কী হবে, তখন হচ্ছে মাইনাস হয়ে গেল। এখানে আছে এক্স স্কোয়ার, এখানে হচ্ছে এক্স কিউব, এটা কাটাকাটি গেলে কী হয়, শুধুমাত্র কী থাকে তখন, এখানে ওয়াই পড়ে থাকে এবং এখানে একটা এক্স থাকে। এটাকে যদি আমরা একটু ভালো করে লিখতে চাই, তাহলে এইভাবে লেখা যায় যে এভাবে লিখতে পারি আমরা, মানে এই ওয়াইটাকে সামনে নিয়ে আসি, এই পিছনের ওয়াইটাকে সামনে নিয়ে আসলাম, আর কিচ্ছু না। তো এটা এখানে যেহেতু এক্স গুণ আকারে একটা এক্স থাকা লাগবে সামনে, তাহলে উভয় পক্ষে আমরা কী করি, এক্স গুণ করি। তাহলে এখানেও এক্স গুণ করব, এগুলার সামনেও এক্স গুণ করব। তো এটার সামনে, এটার সাথে যদি এক্স গুণ করি তখন কী হবে, এক্স কিউব হয়ে গেল। এটার সাথে যদি এক্স গুণ করি তখন এক্স স্কোয়ার হয়ে গেল। এই 3x কিউবটাকে কী করতে পারি, সামনে নিয়ে আসি, মানে একটু সাজিয়ে লিখতেছি যার কারণে একটু সুবিধা হবে আমাদের। 3x কিউবের সামনে নিয়ে আসলাম এবং ইউ টু দি পাওয়ার ওয়াই বাই এক্স যেটা ছিল ওটা ওইভাবে রাখলাম। তো এই লাইনে আসার পরে আমরা কী পেলাম, এক্স ডিডি এক্স অফ ইউ ইকুয়াল টু 3, এইটুকের বদলে কী লেখা যায়, এক্স কিউব ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স, এক্স কিউব ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স, এটার মান হচ্ছে ইউ। তাহলে এখানে লিখতে পারি 3u লিখতে পারি, মাইনাস ওই পাশে যা ছিল তাই ওয়াই বাই এক্স। তো আমরা এইটার মান পেয়ে গেলাম, আমরা পাইলাম হচ্ছে এইটার মান, এই টোটালটার মান পেয়ে গেলাম। এটা আমরা 1 নম্বর সমীকরণ, না এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিই, যেহেতু 1 নম্বর সমীকরণ দেওয়া হয়েছে। তো এখন আমরা এর পরেরটা নিয়ে আলোচনা করব, মানে এই অংশটুকুর মান নির্ণয় করতে হবে এখন আমাকে। তো আমরা যতটুকু লাগবে না অতটুকু আর কি মুছে দিই, এই জিনিসগুলো তো আর লাগতেছে না, আমার লাগবে হচ্ছে ফাংশনটুক। তো আমরা এটা বার করি যে ওয়াই এর সাপেক্ষে কিউকে ডিফারেন্সিয়েশন করি আগে, তখন কি হয়, এক্স কিউব ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স। খেয়াল করি এক্সের সাপেক্ষে তো ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, ওয়াইয়ের সাপেক্ষে তো এক্স ধ্রুবক, তাহলে এক্স কিউবটাকে বাইরে নিয়ে আসলাম। এক্স কিউবকে বাইরে নিয়ে আসার পরে ডিফারেন্সিয়েশন হবে কাকে, শুধুমাত্র ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স, এটাকে ডিফারেন্সিয়েশন হবে। তাহলে এক্স কিউব এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, এইটাকে যদি আমরা ওয়াই থাকতো তাহলে ডেল ডেল ওয়াই ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার ওয়াই। ওয়াই মানে কাকে ওয়াই ধরছি, ওয়াই বাই এক্সকে ওয়াই ধরছি, তাহলে এটাকে লিখলাম। কারণ যাকে ওয়াই ধরছি সে কি আসলে ওয়াই ছিল না, সেই কারণে ওটাকে আবার ওয়াইয়ের সাপেক্ষে আবার ওটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এই ডিফারেন্সিয়েশন আমরা পাশে বুঝি, ডেল ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স। এখন আমরা এখানে ধ্রুবককে ওয়াই বাদে ওয়াই ছাড়া যা আছে সবই তো ধ্রুবক, তাহলে ওয়াই বাদে আছে হচ্ছে এক্স, 1/x হচ্ছে ধ্রুবক, এটাকে বাইরে নিয়ে আসলাম এবং ডেল ওয়াই থাকলো হচ্ছে ওয়াইকে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হয় 1, তাহলে 1 লিখলেও যেই কথা, না লিখলেও সেই কথা। তার মানে আমি যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি তখন আমি পাবো হচ্ছে 1/x, এই অ্যান্সারটা পাবো 1/x। তো এখন একটু খেয়াল করলে আমরা দেখতে পারবো এক্স এবং এই এক্স কিউব, এক্স আর এক্স কিউব এটা যদি কাটাকাটি যায় তখন কি হয়, কাটাকাটি গেলে এখানে এক্স স্কোয়ার থাকে। তো আমি কি এই মানটা পুরোটা পেয়ে গেছি, পুরো মান পেয়ে গেছি না, ওয়াই বাকি আছে, তার মানে এটার সামনে একটা ওয়াই থাকা লাগবে। এখানে যদি আমি একটা ওয়াই নিয়ে আসতে চাই তাহলে কী করতে হবে, উভয় পাশে ওয়াই গুণ করতে হবে। তো আমরা এখানে লিখে দিই, এখানে কিন্তু এই কথাটা বসবে প্রত্যেকটা লাইনে, এই পাশে সমান এই পাশে, বা ডেল ওয়াই ইউ। এইখানে এটার সামনে আছে একটা প্রশ্ন, এদিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি এটার সামনে একটা ওয়াই আছে, তার মানে উভয় পাশে যদি আমরা ওয়াই গুণ করে দিই তাহলে ওয়াই, এখানে ওয়াই গুণ করলে এরকম হইল। এটাকে দিলাম আমরা 3 নাম্বার সমীকরণ। তো এখন দেখি এইটা ওয়াইলের উপপাদ্যতে যে এই ফাংশনের জন্য ওয়াইলের উপপাদ্য যেটা আসছে সেখানে এই দুইটা যোগ আছে, যোগ করলে নাকি 3u হয়। দেখি এখন 3u হয় নাকি, যদি 3u হয় যোগ করলে তার মানে এই ফাংশনের জন্য ওয়াইলের উপপাদ্যটি সত্য।
মানে আমরা তখন প্রমাণ করতে পারলাম এই ফাংশনের জন্য অয়েলের উপপাদ্যটি। তাহলে লিখবো হচ্ছে 2 + 3, 2 + 3, 2 নম্বরে কী আছে, 2 নম্বরে আছে সমান সমান এই পাশে যেটা সেটা লিখি, del x u প্লাস y del y u ইকুয়াল টু, মানে এই পাশ এবং এই পাশটা লিখলাম, ইকুয়াল টু কী আছে 3u মাইনাস x² y e⁻y/x, এবং এই পাশে যেহেতু যোগ করছি সেখানে x² y e⁻y/x। তো আমি দেখতে পাচ্ছি এইটা এবং এইটা কি কাটা চলে যায়, তাহলে কাটা চলে গেলে এগুলো তো আর থাকলো না তখন। তাহলে আমরা পাইলাম কি x del x u প্লাস y del y u ইকুয়াল টু 3u। তার মানে ওয়েলার সাহেব এক লাইনে যে জিনিসটা প্রমাণ করছিলেন সেটা আসলে সত্য, কারণ আমরা ইন্ডিভিজুয়ালি দেখলাম এইটাকে এটার মান এবং এটার মান বের করে যে জিনিসগুলো বার করলাম এবং তাদের মানগুলো যোগ করার পরে যে আমরা যে জিনিসটা পাইলাম সেটা হচ্ছে ওয়েলারের উপপাদ্যের সাথে একদম টোটালি মিলে যাচ্ছে। তা ওয়েলারের উপপাদ্য যদি আমরা প্রয়োগ না করতাম তাহলে আমরা দেখতেই পারলাম একটা সাধারণ একটা অঙ্ক কত বড় হয়ে যাচ্ছে। তো এত বড় অঙ্ককে ছোট করে নিয়ে আসা হচ্ছে আমার ওয়েলারের উপপাদ্য। তো এই জিনিসটা থেকে আমরা এটাও বুঝতে পারলাম যে ওয়েলারের উপপাদ্যের মাধ্যমে আমরা বিশাল বিশাল অঙ্ককে ছোট করে নিয়ে আসতে পারি। কিন্তু ওয়েলারের উপপাদ্য প্রয়োগ করতে হলে আমাকে একটা ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, সেটা হচ্ছে সমমাত্রিক হইতে হবে। তো ওরা যে জিনিসটা বললো যে এই ফাংশনে ওয়েলারের উপপাদ্যটি পরীক্ষা করো, তাহলে দেখলাম এই ফাংশনে সমমাত্রিক করলাম, সমমাত্রিক করার পরে দেখলাম ওয়েলারের উপপাদ্য অনুযায়ী এই ফাংশনটা হয় হচ্ছে এইটা, এইটা হচ্ছে ওয়েলারের উপপাদ্য অনুযায়ী হয়। তো আমরা ইন্ডিভিজুয়ালি দেখলাম যে ওয়েলারের উপপাদ্যটি কি আসলেই সত্য, আসলে কি 3u হয় নাকি এদেরকে যোগ করলে, তখন আমরা দেখতে পেলাম যে না আসলে 3u হয়। তাহলে এই ফাংশনের জন্য ওয়েলারের উপপাদ্যটি সত্য আমরা প্রমাণ করতে পারলাম। তো এই অধ্যায়ের আর কোনো ম্যাথ নাই, যে আর কোনো এমন সমস্যা নাই যেই টাইপের সমস্যাগুলো পরীক্ষায় আসছে কিন্তু করানো হয় নাই। আশা করি এই টাইপের সমস্যাগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। তো আজকে থেকেই আমরা অধ্যায় 4c এই অধ্যায়টা আমরা শেষ করতে পারলাম। তো সামনে আমরা শুরু করব হচ্ছে 4এর ডি এই অধ্যায় সম্পর্কে। 4এর ডি অধ্যায় দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।